হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে এই বৃষ্টির দিনে আমি 3টি খাবার রান্না করেছি, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আজকে পুঁই শাক দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ। তো এই পুঁই শাকগুলো আমার শাশুড়ি মা এখন বসে বসে কেটে দিচ্ছেন। আর এখানে পাঙ্গাস মাছ কাটা রয়েছে, মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বেগুন দিয়ে এটার একটা ভুনা রান্না করব। এখানে রয়েছে মাছ, এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, এখানে রয়েছে হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া এবং লবণ। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এটাকে ভালোভাবে বাদামি করে ভেজে নিচ্ছি। আমি খুবই কম তেল দিয়ে রান্নাটা করছি, কারণ পাঙ্গাস মাছ থেকে অনেকটা তেল ছেড়ে দেবে, এজন্য। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব লবণের সহ। মশলাগুলো দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো পানির সাথে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এরপর প্রায় 5 থেকে 7 মিনিট পর মশলাটা কষানো হয়ে গেলে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেছি। আমার এই মাছটা কষানো হয়ে গেলে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে পাঙ্গাস মাছের এই ভুনাটি খুবই মজার হয় খেতে, আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি বেগুনগুলোকে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি যেহেতু এটাকে ঝোল রান্না করছি না, তাই এখানে আমি পানিটা কমই ব্যবহার করছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে লবণটাকে টেস্ট করে নিয়ে আরও যদি লবণ লাগে তাহলে দিব, আর না হলে দিব না। বৃষ্টির দিনে এই ভুনা টাইপের খাবার খেতে খুবই ভালো লাগে। আমি প্রায়ই বৃষ্টির দিনে এই ধরনের খাবার রান্না করে থাকি। এখন আমি এই বেগুন সহ তরকারিটাকে ঢেকে দিলাম। এরপর প্রায় 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম তরকারিটা প্রায় হয়ে এসেছে। আরও কিছুক্ষণ বসিয়ে রেখে পানিটা আরেকটু কমিয়ে নেব আর নামিয়ে নেব। তরকারিটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, খুবই মজার হয় খেতে। আর বেগুন দিয়ে যে কোনো ধরনের খাবারই কিন্তু অনেক টেস্টি হয়, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি আরেকটি খাবার রান্না করব, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে এবং সাথে লেজ রয়েছে, মাছের লেজ ও মাথা দিয়ে পুঁই শাকের একটি তরকারি রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো একটি কড়াইয়ে তেল গরম করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজতে ভাজতে আবার বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে খাবারের কালার এবং গন্ধ দুইটাই নষ্ট হয়ে যায়। পেঁয়াজটা প্রায় আমার হয়ে এসেছে, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া, সাথে রয়েছে লবণ। এখন এই মশলাটাকে আমি কষিয়ে নেব।
আমি দুইটা রান্নাই একই পাতিলে করছি। মশলায় বলক উঠে এসেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর খুলে দেখলাম যে মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল ভাসছে। এরপর আমি মাথা, লেজ সহ সবগুলো মাছের টুকরা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিব, সাথে মশলাগুলো মিশিয়ে নেব। এই মাছটাকে এখানে রান্না করে ফেলবো, খুব সুন্দর করে সেদ্ধ করে ফেলবো। এখন এর সাথে আমি কিছুটা পানিও দিব। পরিমাণ মতো পানি দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নেব, যেন মাছটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, মশলাগুলো মাছের ভেতরে লেগে যায়। সেভাবে আমি মাছটাকে জাল করতে থাকব। চুলার আঁচটাকে মিডিয়াম করে আমি রান্না করছি। পানিতে বলক এসে গেছে, এখন মাছগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাছগুলোকে আমি বাড়ি দিয়ে চামচের সাহায্যে ভেঙে নিলাম। এরপর এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব। পুঁই শাকগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমি নেড়ে চেড়ে দিব। এই তরকারিটা সবচেয়ে বেস্ট হয়েছিল আজকের সবগুলো খাবারের মধ্যে। কিছুক্ষণ রান্না করার পর তরকারি থেকে পানি ছেড়ে দিয়েছে। এটা এত সুন্দর হয়েছে দেখতে, বলার বাইরে। তবে আমি আরেকটু পানিটা শুকিয়ে নেব। আপনারা যদি চান তাহলে এরকম ঝোল ঝোল অবস্থায়ও খেতে পারেন। তরকারির কালারটাও খুবই সুন্দর এসেছে। আমি তরকারিটা উঠিয়ে নিয়ে এখন আরেকটি রান্না করে নিচ্ছি। এটা হচ্ছে চাপিলা মাছ দিয়ে আলু এবং বেগুন দিয়ে একটি তরকারি, সাথে টমেটো রয়েছে। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এরপর টমেটো দিয়ে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে একসাথে মেখে বসিয়ে দেব। তবে এর সাথে এখন তেলটাও একবারেই দিয়ে দিচ্ছি। তেল দিয়ে হালকা পানি দিয়ে এটাকে মেখে বসিয়ে দেব। এইভাবে ছোট মাছ রান্না করলে মাছের স্বাদ এবং গন্ধ, পুষ্টিমান সবকিছু অটুট থাকে। কম পানিতে রান্না করছে মাছটা। মাছের তরকারিটা খুবই সুন্দর হয়েছে এবং খেতে অসম্ভব টেস্টি ছিল। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।